নাকি মানুষের দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা? এটা কষ্টের না? আমরা মুসলিম রাষ্ট্র না? আমরা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। শুধু মুসলিম রাষ্ট্র না, এর ফলে কি হচ্ছে দেখেন, যেই রাষ্ট্রটা আজকে পৃথিবীর একটা উন্নত রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেই রাষ্ট্র এখনো ক্ষুধা দারিদ্রতার সাথে লড়াই করছে। মানুষের অভাব অনটন দূর হয় নাই ভাই, মানুষের মানবাধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। দেশে ন্যায় বিচার আছে? বিচার পান আপনারা? দেশে যদি বিচার না থাকে, যদি বিচার না পান, তাইলে অনর ফুয়েন্সাইন অনর সম্পত্তি ইন্দ্রহন নিরাপত্তা আছে না? যখন একদম দেশের মধ্যে ন্যায় বিচার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এত ন্যায় ফয়লাই হয়ে দে আর ন্যায় ইনসাফের এখন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আর জামাত ইসলামী। তাইলে ন্যায় ইনসাফ না পাইলে কি হইব? অনর ফু আক্রান্ত হইয়ে অনর হস্ত হইলেন, খুব কষ্ট না হইবেন, কিন্তু আরো বেশি কষ্ট হইবেন যখন বিচার চাইতে যাইবেন মানুষের দ্বারে দ্বারে অথবা কোর্ট হাজারিতে করিবেন, দেখবেন যে বিচার নাই, টিয়া পয়সা খরচ করা দাসন, ল্যাবরেট করা দাসন, তাই না? অনর প্রজেক্ট, অনর জমি, অনর হরাইয়ার দিয়ার জমি, তারপর অনর প্রজেক্ট, অনর লবণ মাঠ ইন দখল করে ফেলাইলে অনর থানাত গেলে ইতারা কি অনরে সহযোগিতা করতে হইয়ে নেই? ইতারা কি হতে ইন হতে পুলিশের হাম নয়, তাইলে পুলিশের হাম কি? মানুষের মালিকানাধীন জমি, বৈধ জমি, ভোগ দখলীয় জমি যদি বেদখল হয়, সন্ত্রাসী প্রভাবশালী চাঁদাবাজারের দখল করে, তাইলে আমরা আইনি সহায়তা দিনে পারিবান। তাইলে এইসব বাহিনীর দরকার কি? সম্মানিত ভাইয়ন, আজিয়া দেশত ন্যায় বিচার নাই। মানুষের অধীন মৌলিক অধিকার আছে, যেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ঠিক নইলে জাতি ঠিক নইব। আর দেশত শিক্ষা যখন দেশত নাগরিক হলে তো বিনামূল্যে পাব পারিব। আর দেশত কি বিনামূল্যে আমরা পেনশন ফরাই ফারণ কিনা? বরং দেখা যায় দেখি প্রতি বছর ভর্তি ফি, মানলি বেতন, তারপরে হইলে কি ওনার ফর্ম ফিল আপ হইলে তার হতাই নাই, ৩-৪ হাজার টাকা মেট্রিক দাখিলের ফর্ম ফিল আপ। খুব কষ্ট নয়, সাধারণ মানুষ কষ্ট হয়। দেখা যায় দেখি এত ফন্না বেশি না ফরাই, হনরম ফরি ফেললে একদিনে তো নামাই অনর বিভিন্ন হাজত লাগাই দেয়, অথবা শহরে দিদের হয় লবণ মাদক ফাজাই দেন, নাইলে মার্কেটের শহরে দেন, নাইলে গাড়ির সুপারভাইজার, নাইলে রেস্টুরেন্ট হোটেলের শহরে দিদের, ঠিক না? আর কবি গানত মাঝে লিখে দেয়, কথা ছিল যেই ছেলেটি স্কুলে যাবার, সেই ছেলেটি রিক্সা চালাই জোঠাতে আহার। মানে যে ফোয়া যে স্কুলত ফরিবার হতা আছিল, যেভাবে পড়ালেখা শেষ করলে অফিসার হইতো, উকিল হইতো, ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, এই ফোয়া অকালে ধরে পড়ে ছোট ছোট বাচ্চা ওই টমটম চালার, রিক্সা চালার, দেখলে খুব মায়ানো নাই। কিন্তু আর দেশ শিক্ষা নাই, চিকিৎসা নাই। চিকিৎসা আছে? চিকিৎসা নাগরিক অধিকার। আমার ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা হয়, ডাক্তার নাই, নার্স নাই। উপজেলা পর্যায়ে অনেক গেলে ফেকুয়া হেলথ কমপ্লেক্সের জন দেখবেন দেখে সিট নাই, রোগী ভর্তি করে সিট বন্ধ না। চিকিৎসা বেশি প্রাথমিক কিছু চিকিৎসা পাইবেন, জটিল কিছু হইলে টিউমার অপারেশন, তারপরে হার্টের অসুখ, নিউরো অ্যাক্সিডেন্ট, তারপরে ভাঙ্গাচোরা ইঞ্জিন আছে, অনর ইন্দোর চিকিৎসা নাই হতে না, এটা নইব জাহাজে জাংলে যাবই। আর মাঝে মাঝে জাহাজে জাংলে গেলে হতে ইন্ডিয়ালে যাবি। তাহলে দেশে তো কি এই ৫৫ বছরে হনসাই চিকিৎসা আছে ভাই? চিকিৎসা শুধু নাই নয়, এক গরিব মাতা পিতার সন্তান অনার হসপিটালত জন্ম লাভ করছে, হসপিটালত বিল দিনে পারে সন্তান বিক্রি করে দিয়ে, ইয়ান তো আর বাংলাদেশ। কিন্তু আর নেতল বড় বড় এমপি মন্ত্রী হল অতীতে যারা দেশ চালাইয়ে তারা লজ্জা নাই। এরা এই স্বাস্থ্য বিভাগের তো লুটপাট করে, শিক্ষা সেক্টরের তো লুটপাট করে, আর যোগাযোগ মন্ত্রণালয় তো লুটপাট করে, আর সকল ভূমি মন্ত্রণালয় সহ সকল সেক্টরের তো লুটপাটের মাধ্যমে প্রত্যেক সেক্টরের অচল করে রাখি। সম্মানিত ভাইয়ন, এভাবে শিক্ষা নাই, চিকিৎসা নাই, ন্যায় বিচার নাই, এবং হষ্টপুষ্ট করে ফাইন পড়াইন। এবার আবার শহরেও নাই, শহরে আছে নে সরকারের শহরে দেনে ঘুষ ছাড়া শহরেও নে, ঘুষ দিয়ে অল্প হওয়াল শহরে
সরকারি বেসরকারি খাতে যেই পরিমাণ প্রতি বছর আর ছেলে মেয়ে পড়ালেখা শেষ করে জব মার্কেটত প্রবেশ করে তারা কর্মসংস্থান নাই। এভাবে কি এখন দেশ চলে পারে ভাই? দেশের যোগাযোগ ব্যবস্থা ঠিক নাই, রাস্তাঘাট ঠিক নাই, ন্যায় বিচার নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই, কর্মসংস্থান নাই। আমরা কি এভাবে চলতেছ না পরিবর্তন চান? পরিবর্তন দরকার আছে কিনা? বাইরে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র আমেরিকা, এরে ওকে কালো মানুষ প্রেসিডেন্ট ইলেকশন করিয়ে প্রথমবার 47 বছর বয়সত তাই স্লোগান দিল যে চেঞ্জ উই নিড। আমেরিকায় হতে আর পরিবর্তন দরকার। পরিবর্তনের স্লোগানে আর আমেরিকাত বারাক ওবামা প্রথমবারের মতো ওকে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হইল। জানেন না এবার আরেকবার হইল। কম্পারেটিভলি ভালো আছিল, তারা তো অনার সাম্রাজ্যবাদী। বারাক ওবামা কম্পারেটিভলি যুদ্ধমুখী আছিল। যাই হোক, পরিবর্তনের স্লোগান আমেরিকা পর্যন্ত দেয়, কিন্তু আর এক দেশ 55 বছর অতিবাহিত হইয়ে বয়ল এই দেশের একবার পরিবর্তন দরকার কিনা? এত লয় আজের স্লোগান যে সব দেখেছি বারবার, দাড়ি পাল্লা এইবার। স্লোগান কি ভাই? সব দেখেছি বারবার, দাড়ি পাল্লা এইবার। সব দেখেছি বারবার। আচ্ছা, স্লোগান পরে দিব। তাইলে ভাইয়ন পরিবর্তন কিন্তু এতে এতে নইব। আল্লাহরও ঘোষণা আছে, আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন না করে যারা নিজেরার ভাগ্য পরিবর্তন হলে নিজেরা চেষ্টা না করে। আল্লাহ তখন চেষ্টা না করে অনেক দায় পর্যন্ত অসুবিধা। আর তাইলে আর পরবর্তী প্রজন্ম যেন এর নিরাপদ থাকে, স্বাধীন সার্বভৌম ভাবে বসবাস করে, এর ইমান আকীদা লই বসবাস করে এবং এর মৌলিক অধিকার পাই। ইয়াল্লাহ আর তুমি তো চেষ্টা করা পারিব নাকি? আর চেষ্টা করলে আল্লাহ আরে বিজয় দিব। আল্লাহর ওয়াদা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। বিজয়ের ওয়াদা আল্লাহ দেওয়া আছে, কিন্তু আর তুমি